গুড ইভিনিং। আজকে 11 তারিখ, কালকেও ভিডিও দিতে পারিনি, সরি। আজকের টপিকটা হচ্ছে, আমি কি একটা জিনিস ভাবলাম যে নেপালে কি হচ্ছে, স্টুডেন্টের পাওয়ার কত। বাংলাদেশও সেম, শ্রীলঙ্কাও সেম, এখন নেপাল। একটা স্টুডেন্ট খেপে গেলে কি হতে পারে। ঠিক আছে, একদম ঠিক, বাট এখন নেপালকে একটুখানি যা আবার হয়ে গেছে, তারা নিজের যেসব আন্দোলন করেছিল, যেই কারণে করেছিল, সেইগুলো সরকারও নিজের ইস্তিফা দিয়ে দিয়েছে, চেঞ্জ হচ্ছে, সেনা নিজের হাতে নিয়ে যাবে। এখন মনে একটু শান্ত হয়ে যাওয়া উচিত তাদেরকে। আর এই ভাঙচুর লেভেলের যা সব দৃশ্য দেখি, এগুলো মানে নট গুড, একদম না। চোখের সামনে তিনখানা মানে দেশ উইদিন আওয়ারের মধ্যে সব কিছু পাল্টে গেল। এর থেকে এইটাই বোঝা যায়, লাইফে যে কোনো কিছু যখন তখন হতে পারে। এটা জাস্ট এক্সাম্পল। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে যেসব টিচাররা আছে, যাদের চাকরি জীবন নিয়ে বিশাল টানাপোড়ান চলছে, সে বহু বছর ধরে, অনেক বছর ধরে কেস চলছে, তো এসএসসি গ্রেড এই সব নিয়ে। অনেস্টলি এনারা এতই ভদ্রলোক যে মার খাচ্ছে, রাস্তায় বসে থাকছে সারা রাত ধরে, নিজেদের গলার আওয়াজ অন্যদের কাছে পৌঁছাবার জন্য কত কী না করছে, তারপরে সব কিছু থেকে বঞ্চিত। বাট তারা এই রকমের বিহেভিয়ার করে না। আজকে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যে টাইপের হয়েছে, সত্যি কলকাতা অনেক ভদ্র। আর সেই সব টিচারদের যারা এখনও সংগ্রাম করে যাচ্ছে, লড়াই চালিয়ে যাচ্ছে, তাদেরকে হ্যান্ডস অফ। জিততে আমাদের হবে, আর এই লড়াই চালিয়ে যেতে হবে। মোটো একটাই, হার মানা চলবে না। আপনারা মারবেন না আমরা মারব, লড়াই করে যাবে আর ঘুরে দাঁড়াবে। অধিকারটা নিজেকেই ছিনিয়ে নিতে হবে, কেউ এসে নেবে।